কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ১৬৫তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি ৯টার সময়। আজ আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের নতুন একটি দিনে। আগের দিন পর্যন্ত যে প্রসঙ্গের মধ্যে ছিলাম সেখানে ওই দিনের কথাবার্তা এবং শ্রীরামকৃষ্ণের কথামৃত ওই দিনের মতো সমাপন হয়েছিল। আজকে সেই জন্যই আমরা প্রবেশ করব নতুন দিনে, প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীমম উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। রবিবার ৯ ডিসেম্বর ১৮৮৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, শুক্লা দশমী তিথি, বেলা ১টা-২টা হইবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে সেই ছোট খাটটিতে বসিয়া ভক্তদের সঙ্গে হরিকথা কহিতেছেন। অধর, মনমোহন, ঠনঠনের শিবচন্দ্র, রাখাল, মাস্টার, হরিশ ইত্যাদি অনেকে বসিয়া আছেন। হাজরাও তখন ওইখানে থাকেন। ঠাকুর মহাপ্রভুর অবস্থা বর্ণনা করিতেছেন। মাস্টারমশাই বলছেন এটি রবিবার, এবং সেই দিনটা কোন সময়? বেলা প্রায় ১টা-২টো হবে, ৯ ডিসেম্বর ১৮৮৩। আর বললেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে সেই ছোট খাটটিতে বসিয়া ভক্তদের সঙ্গে হরিকথা কহিতেছেন। এই যে তার বর্ণনার ভঙ্গি, এটি আমরা আগেও পেয়েছি এবং লক্ষ্য করেছি যে ছোট খাটটিতে বসিয়া বললে হয়ে যেত, কিন্তু সেই ছোট খাটটিতে তার মানে হচ্ছে যে যেটার কথা আগে হয়েছে, যেটি তিনি পাঠকদের পাঠিকাদের আগে জানিয়েছেন। শ্রীরামকৃষ্ণের অমৃত কথনের সঙ্গে ভূমিকা রূপে যে জায়গাটি রয়ে গেছে, যে ছোট খাটটি, সেইটির প্রসঙ্গ। আর কি, আর হচ্ছে মাস্টারমশাই প্রথম যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছিলেন ১৮৮২ ফেব্রুয়ারি মার্চের দিকে, তখন প্রথম দর্শন যখন, সেটিও ওই রকম, যে ঠাকুর ছোট খাটটির উপরে উপবেশন করেছেন। তা সেই ছোট খাট আমরা যখন বলছি তখন এসে যাচ্ছে যে সেই ছোট খাট, তার মানে খুব পরিচিত, কিরকম যেন খুব চেনা চেনা আপন এরকম একটা অনুভূতি যুক্ত হয়ে থাকছে। মাস্টারমশাই একটি শব্দ সংযোজন করে এই বর্ণনাটির মধ্যে সেই মরমী ভাবটিকে আরেকটু বেশি সংযোজন করে দিচ্ছেন যখন লিখছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে সেই ছোট খাটটিতে বসিয়া ভক্তদের সঙ্গে হরিকথা কহিতেছেন। এইবারে ঠাকুর মহাপ্রভুর অবস্থা বর্ণনা করিতেছেন, মানে চৈতন্য মহাপ্রভুর অবস্থা শ্রীরামকৃষ্ণ বর্ণনা করছেন। সেটা কি সুন্দর! মাস্টারমশাই লিখছেন যে 3টি দশার কথা ঠাকুর এক্ষুনি বলবেন, আমরা শুনবো সেটি। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি চৈতন্যদেবের 3টি অবস্থা হতো। ১. বাহ্য দশা, তখন স্থূল আর সূক্ষ্মে তার মন থাকত। ২. অর্ধবাহ্য দশা, তখন কারণ শরীরে কারণানন্দে মন গিয়েছে। ৩. অন্তর্দশা, তখন মহাকারণে মন লয় হতো। এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন যে চৈতন্যদেবের 3টি অবস্থা, এবং ভক্তদের কাছে এগুলি তিনি বিবৃত করছেন। ১ হচ্ছে বাহ্য দশা, যখন স্থূল আর সূক্ষ্মে তার মন থাকত। ২ বললেন, আমরা একই প্রসঙ্গ শুনছি, ২ হচ্ছে অর্ধবাহ্য দশা, যখন কারণ শরীরে কারণানন্দে মন গিয়েছে। আর ৩ অন্তর্দশা, যখন মহাকারণে মন লয় হতো। অন্যত্র শ্রীরামকৃষ্ণ বলেছেন, এবং আজকেও আমরা শুনবো সেটি বলবেন, যে বাইরের প্রকাশের দিক থেকে বাহ্য দশা, অর্ধবাহ্য দশা এবং অন্তর্দশা কিরকম হয়, তার কিরকম প্রকাশ হয়। আর এখানে বললেন যে স্থূল আর সূক্ষ্মে মন থাকছে, তারপর কারণ শরীরে, আর অন্তর্দশা যখন, তখন মহাকারণে মন লয় হচ্ছে, এইরকম শ্রীরামকৃষ্ণ বলছেন। এইবারে বলছেন
বেদান্তের পঞ্চকোষের সঙ্গে এর বেশ মিল আছে বলে ব্যাখ্যা করছেন। স্থূল শরীর অর্থাৎ অন্নময় ও প্রাণময় কোষ, সূক্ষ্ম শরীর অর্থাৎ মনোময় ও বিজ্ঞানময় কোষ, কারণ শরীর অর্থাৎ আনন্দময় কোষ, মহাকারণ পঞ্চকোষের অতীত, মহাকারণে যখন মন লীন হতো তখন সমাধিস্থ, এরই নাম নির্বিকল্প বা জড় সমাধি। তো এটি ব্যাখ্যা করছেন যে বেদান্তের পঞ্চকোষ খুব বিখ্যাত, যে 5টি আবরণ রয়েছে, তার মানে একটা খুব মূল্যবান পদার্থ রয়েছে, সেটিকে একটা বাক্সের মধ্যে রাখা আছে, সেই বাক্সটি আবার আরেকটা বাক্সের মধ্যে রাখা আছে, এরকম তো অনেক সময় হয়। তাহলে একটার পর একটা আবরণ, তরবারির কোষ বলা হয়, তরবারি যেটির মধ্যে থাকে খাপ, সেরকম একটা তার উপরে একটা তার উপরে একটা, তো ভেতরে সেই মহামূল্যবান বস্তু, মহামূল্যবান সেটি কি? আত্মা। আত্মার উপরে এরকম সব আবরণ আছে। কিরকম কিরকম আবরণ আছে সেটি বলছেন যে স্থূল শরীর অর্থাৎ অন্নময় ও প্রাণময় কোষ, তাহলে এইরকম সব আবরণ রয়েছে। বাইরের দিক থেকে যখন কেউ ভেতরের দিকে যাচ্ছেন তখন অন্নময় প্রাণময় কোষ সেটার আবরণ রয়েছে। তার মানে মন যখন ওইগুলিতে থাকে সেইগুলো আবরণ করে রাখে খাদ্যে, মনে অন্নময় ও প্রাণময় কোষ, খাদ্যে প্রাণে। তারপরে হচ্ছে কি মনোময় ও বিজ্ঞানময় কোষ, আরো ভেতরে যখন যাচ্ছে, আর শেষে আনন্দময় কোষ। এই কোষগুলির মধ্যে সেইগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে চলে গেলে তখন ভেতরে সেই আত্মার সাক্ষাৎকার হয়। তাহলে আবারও যদি ভাবি, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় এবং আনন্দময়, এই 5টি কোষকে অতিক্রম করে গেলে, 5টি কোষকে ছাড়িয়ে গেলে তবে আত্মার সাক্ষাৎকার। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে বলেছেন যে বাহ্য দশা যখন, তখন স্থূলে আর সূক্ষ্মে তার মন থাকতো। এই স্থূলে আর সূক্ষ্মে মানে স্থূল হচ্ছে অন্নময় ও প্রাণময় কোষ, সেইটি মিলে হচ্ছে স্থূল, এই যে স্থূল জগৎ সেটি হচ্ছে ওইখানে। আর সূক্ষ্ম শরীর যেটি, সেটি কিরকম? মনোময় ও বিজ্ঞানময় কোষ। তাহলে 4টি এসে গেল, স্থূল এবং সূক্ষ্ম। কখন? যখন বাহ্য দশা, তার মানে সেখানে 4টি জায়গা, অর্থাৎ অতটাই ভেদ করে গেছেন, পেনিট্রেট করে গেছেন। কিরকম? আবারও ভাবছি যে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় সমান সমান স্থূল ও সূক্ষ্ম শরীর, এইটাতে অবস্থান করছেন যখন কিনা বাহ্য দশা থাকছে। তাহলে বাহ্য দশাতেই ওই 4টিকে পেনিট্রেট করে গেছেন। এইবার অর্ধবাহ্য দশা, শ্রীরামকৃষ্ণ বলছেন যে সেইটি কারণ শরীর, সেইখানে মন রয়েছে, এবং কারণ শরীর মানে আনন্দময় কোষ, তার মানে যেটা কিনা ভেরি নিয়ার টু দ্য আত্মান, সেই আনন্দময় কোষে থাকছেন যখন কিনা অর্ধবাহ্য দশা। আর তারপরে হচ্ছে অন্তর্দশা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তখন মহাকারণে মন লয় হয়। এই মহাকারণ, এটির কথা বললেন যে মহাকারণ পঞ্চকোষের অতীত, পঞ্চকোষের অতীত, এবং এই মহাকারণে যখন মন লীন হচ্ছে তখন সমাধিস্থ। তাহলে পঞ্চকোষের অতীত মানে আত্মস্বরূপে পৌঁছে গেছেন। কতকটা সেই রকম যে পঞ্চকোষকে অতিক্রম করে ওই মহাকারণে অবস্থিত, এবং মহাকারণে যখন মন লীন হতো তখন সমাধিস্থ, এরই নাম নির্বিকল্প বা জড় সমাধি। তাহলে আবারও আমরা যদি শুনি যে চৈতন্যদেবের 3টি অবস্থা, এক হচ্ছে বললেন স্থূল ও সূক্ষ্ম বাহ্য দশা, তখন স্থূল আর সূক্ষ্মে তার মন থাকতো। পরে তিনি নিজে কি সুন্দর করে ব্যাখ্যা করে দিলেন যে স্থূল আর সূক্ষ্ম মানে হচ্ছে মনোময়, স্থূল আর সূক্ষ্ম মানে হচ্ছে অন্নময়, প্রাণময় সমান সমান স্থূল, আর মনোময়, বিজ্ঞানময় সমান সমান সূক্ষ্ম। তাহলে স্থূল আর সূক্ষ্মে তার মন থাকতো। তারপরে অর্ধবাহ্য দশা, শ্রীরামকৃষ্ণ বলছেন তখন কারণ শরীরে কারণানন্দে মন গিয়েছে। এই যে কারণ শরীর, এটি হচ্ছে বিজ্ঞানময় কোষ। তাহলে তারপরে কি আর রইল? তারপরে একটি রইল, সেটা হচ্ছে বললেন অন্তর্দশা। তখন মহাকারণে মন লয় হতো। এই মহাকারণ তিনি বলছেন যে বিজ্ঞানময় কোষেরও অতীত। এই মহাকারণ যখন হচ্ছে, মহাকারণ পঞ্চকোষের অতীত, মহাকারণে যখন মন লীন হতো তখন সমাধিস্থ, এরই নাম নির্বিকল্প বা জড় সমাধি। এইবার শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে
অন্তর্দশা, অর্ধবাহ্য দশা এবং বাহ্য দশা, এগুলির লক্ষণ বাইরে কিভাবে প্রকাশিত হতো। বললেন চৈতন্যদেবের যখন বাহ্য দশা হতো তখন নাম সংকীর্তন করতেন, বাইরের দিক থেকে ভেতরের দিকে যাচ্ছেন, বলছেন যখন বাহ্য দশা হতো তখন নাম সংকীর্তন করতেন। অর্ধবাহ্য দশায় অর্ধবাহ্য দশায় ভক্ত সঙ্গে নৃত্য করতেন, অন্তর্দশায় সমাধিস্থ হতেন। তার মানে তখন আর কথা নেই, তখন আর কোনো শারীরিক গতি কিছু নেই, কোনো স্পন্দন নেই। তাহলে প্রথমে হলো বাহ্য দশা। বাহ্য দশায় কি হয়েছে, যে তখন নাম সংকীর্তন করছেন, মানে সকলের সঙ্গে যোগ দিয়ে ঈশ্বরের নাম করছেন, নৃত্য করছেন। নাম সংকীর্তন মানে সেটি হচ্ছে যে এটি বাহ্য দশা। অর্ধবাহ্য দশা কিরকম, যখন ভক্ত সঙ্গে নৃত্য করছেন, তখন তার মানে মুখে কোনো কথা নাই তার। চৈতন্যদেবের প্রসঙ্গ হচ্ছে যে অর্ধবাহ্য দশায় ভক্ত সঙ্গে নৃত্য করছেন। অন্তর্দশায় সমাধিস্থ হতেন, যে তখন আর নৃত্য করা সম্ভব হচ্ছে না, তখন সমাধিস্থ হয়ে এক স্থানে অবস্থান করছেন। এইগুলি যখন শ্রীরামকৃষ্ণ বলছেন এবং মাস্টারমশাই বর্ণনা করছেন, তখন খুব স্বাভাবিকভাবেই মনে আসার কথা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা। কারণ একবার নয়, অনেকবার তার জীবনে এটি দেখা গেছে যে তিনি বাইরের দিকে ভক্তদের সঙ্গে কি আনন্দে ঈশ্বরের নাম গুণগান করছেন এবং অপূর্ব ছন্দে, তালে, লয়ে, ভঙ্গিতে নৃত্য করছেন। এটি বাহ্য দশা, যখন নাম সংকীর্তন করছেন। তারপরে অর্ধবাহ্য দশা, যখন কিনা অর্ধবাহ্য দশা মানে আরো ভেতরে মন চলে গেছে, যখন ভাবে বিভোর হয়ে শুধু অপূর্ব অঙ্গ পাদবিক্ষেপের সাহায্যে, অঙ্গ সঞ্চালনের সাহায্যে নৃত্য করছেন। সেই নৃত্যের পদে পদে যেন স্বর্গীয় সুষমা থরে থরে উথলে উঠছে, কিন্তু মুখে কোনো কথা নাই, শ্রীমুখে কিছু নাই, নিস্তব্ধ। এটি হচ্ছে অর্ধবাহ্য দশা। আর যখন অন্তর্দশা, তখন সমাধিস্থ, তখন তিনি নৃত্যও করছেন না, এক স্থানে মাস্টারমশাই লিখছেন পুত্তলিকাবৎ, চিত্রার্পিতের ন্যায় এইরকম অবস্থা লিখছেন। শ্বাস বহিছে কি না বহিছে, যদি বুঝি আত্মাপক্ষী চিদাকাশে বিচরণ করিতেছেন, এরকম কত রকম ভাবে লিখেছেন। সেইটি মনে পড়া খুব স্বাভাবিক যখন শ্রী চৈতন্যদেবের অন্তর্দশার প্রসঙ্গ আসছে। তাহলে সবগুলোই ওইভাবে মিলছে শুধু নয়, শ্রীরামকৃষ্ণের জীবন দেখে ওটিকে শিখতে সুবিধে হচ্ছে যে হ্যাঁ, এই হচ্ছে অবস্থা, যে বাহ্য দশা, অর্ধবাহ্য দশা, অন্তর্দশা। তো শ্রীরামকৃষ্ণ এইগুলি যখন ব্যাখ্যা করলেন যে চৈতন্যদেবের যখন বাহ্য দশা হতো তখন নাম সংকীর্তন করতেন, অর্ধবাহ্য দশায় ভক্ত সঙ্গে নৃত্য করতেন, অন্তর্দশায় সমাধিস্থ হতেন। এগুলি যখন বলেছেন, তারপরে মাস্টারমশাই লিখছেন, মাস্টার স্বগত ঠাকুর কি নিজের সমস্ত অবস্থা এই রূপে ইঙ্গিত করছেন? চৈতন্যদেবেরও এই রূপ হতো? তো ওই মাস্টারমশাই নিজের মনে মনে বলছেন যে ঠাকুর কি নিজের সমস্ত অবস্থা এই রূপে ইঙ্গিত করছেন, এইটি একটা তার প্রশ্ন। আরেকটি বলছেন চৈতন্যদেবেরও এই রূপ হতো। ইনি উল্টো দিক থেকে দেখছেন যে ও ঠাকুরের যেরম যেরম দেখছি এরম চৈতন্যদেবেরও হতো বুঝি। চৈতন্যদেব ঐতিহাসিকভাবে আগে আবির্ভূত হয়েছেন, পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আর মাস্টারমশাই চোখের সামনে দেখছেন, তো দেখে ওই সময়কার বিবরণ আছে। এবং মাস্টারমশাই বৈষ্ণব সাহিত্যে, বিশেষ করে চৈতন্য চরিতামৃতে বিশেষ পারদর্শী ছিলেন, খুব মনোযোগের সঙ্গে অধ্যয়ন আত্মস্থ করেছেন। কিন্তু তিনিও এখানে অবাক হয়ে বলছেন যে আচ্ছা, চৈতন্যদেবের এরকম হতো? তার মানে শাস্ত্রাদিতে বা জীবনী গ্রন্থে পড়া একরকম, আর ঠাকুরের কাছে যখন শুনছেন তখন মনশ্চক্ষে ফুটে উঠছে। তো এটি কত তারিখ? 8ই ডিসেম্বর 1883, দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে এই সমস্ত কথাবার্তা হচ্ছে। যে যখন শুনছেন তখন মনেও ফুটে উঠছে যে ঠাকুরের কত সময় এরকম সব ভাব হয়েছে। এবং সেইখান থেকে স্বাভাবিক একটা উক্তি উঠে আসছে যে এটি রবিবার 9ই ডিসেম্বর 1883 প্রসঙ্গ, এবং স্বাভাবিকভাবে এই প্রসঙ্গ উঠে আসছে যে চৈতন্যদেবেরও এই রূপ হতো। এই মাস্টারমশাইয়ের বিস্ময় লাগছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা শুনতে শুনতে, এবং চৈতন্যদেবের সঙ্গে তিনি মেলাচ্ছেন। এই মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রথম গিয়ে উপস্থিত হয়েছিলেন দক্ষিণেশ্বরে, আমরা একটু আগে বলছিলাম যে 1882 সালের প্রথম দিকে, ফেব্রুয়ারি বা মার্চ মাসে, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করে তার কি মনে হয়েছিল তিনি লিখেছিলেন, আমরা শুনেছি সেটি কথামৃততে। মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন, ঠাকুরকে দেখছেন বা দর্শন করছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন।
আর সর্বতীর্থের সমাগম হইয়াছে, অথবা যেন শ্রী চৈতন্য পুরী ক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম গুণ কীর্তন করিতেছেন। তাহলে সেই প্রথম দর্শনেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তার শ্রী চৈতন্য বলে মনে হয়েছিল, অথবা শুকদেব। আর এখানে এসে চমকে যাচ্ছেন যে চৈতন্যদেবেরও এইরূপ হতো। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ চৈতন্য ভক্তির অবতার, জীবকে ভক্তি শিখাতে এসেছিলেন। তার উপর ভক্তি হলো তো সবই হলো, হঠযোগের কিছু দরকার নাই। এই হঠযোগের কথাটি বলছেন চৈতন্যদেবের প্রসঙ্গে, বললেন যে তার উপরে ভক্তি হলো তো তিনি অবতার, তার উপরে ভক্তি হলো তো সবই হলো, হঠযোগের কিছু দরকার নাই। এইটি কেন বলছেন সেটি বলা সহজ নয়। ওই ঘরের মধ্যে যারা ছিলেন তাদের কারুর নিশ্চয়ই ওই দিকে মনোযোগ আকর্ষণ ছিল। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ বললেন যে, হঠাৎ করেই বললেন এই প্রসঙ্গটি, হঠযোগের কিছু দরকার নাই। একজন ভক্ত, আজ্ঞা হঠযোগ কিরূপ? শ্রীরামকৃষ্ণ, হঠযোগে শরীরের উপর বেশি মনোযোগ দিতে হয়। ভিতর প্রক্ষালন করবে বলে বাঁশের নলে গুচ্ছদ্বার রক্ষা করে, লিঙ্গ দিয়ে দুধ ঘি টানে, জিহ্বা সিদ্ধি অভ্যাস করে, আসন করে শূন্যে কখনো কখনো উঠে, ওসব বায়ুর কার্য। একজন বাজি দেখাতে দেখাতে তালুর ভিতর জিহ্বা প্রবেশ করে গিয়েছিল, অমনি তার শরীর স্থির হয়ে গেল। এবারে একজনের দৃষ্টান্ত বলছেন যে তার এরকম শারীরিক একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল এবং তারপর কি হয়েছিল। অমনি তার শরীর স্থির হয়ে গেল, লোকে মনে করলে মরে গেছে। অনেক বৎসর সে গোড় দেওয়া রহিল, বহুকালের পরে সেই গোড় কোন সূত্রে ভেঙে গিয়েছিল, সেই লোকটার তখন হঠাৎ চৈতন্য হলো। চৈতন্য হবার পরই সে চেঁচাতে লাগলো, লাগ ভেলকি, সকলের হাস্য, এসব বায়ুর কার্য। তা বলছেন যে এই হঠযোগে যে নানান রকমের হয় শরীরকে ভালো রাখার জন্য, এবং তাতেও মনে হতে পারে যে সমাধিস্থ হয়ে গেল বুঝি, ওগুলো সাময়িক। সত্যি সত্যি পরম সত্যকে উপলব্ধি করে ওই রকম শারীরিক মানসিক অবস্থা নয়। ওটা ওই রকম করতে করতে, শারীরিক প্রক্রিয়া করতে করতে ওরকম মনে হতে পারে। এবং সেখানেই বললেন যে একজন বাজি দেখাতে দেখাতে, মানে ওই কিছু একটা ম্যাজিক ট্যাজিক করছিল, শ্বাস প্রশ্বাসে কিছু সব দেখাচ্ছিল, করতে গিয়ে এমন, আমরা আজকালকার ভাষায় বলি লক হয়ে গেছে, কোথায় এমন একটা লক হয়ে গেছে যে তার শরীর স্থির হয়ে গেল। তখন ঠাকুর বলছেন যে তালুর ভিতর জিহ্বা প্রবেশ করে গিয়েছিল। তারা তখন লোকে মনে করলে মরে গেছে বলে তাকে কবর দিয়ে দিয়েছে, সমাধিস্থ করে কিছুটা করেছে। তারপর অনেক বছর পরে সেটা ভেঙে গেছে কিভাবে, আর সেই লোকটার তখন হঠাৎ চৈতন্য হলো। তাহলে সেটা হতে তার স্বাভাবিক শরীরে সব কাজ করতে আরম্ভ করেছে, তাহলে সে দীর্ঘায়ু হয়েছে, বুঝতে হবে যে শারীরিক কোনো বিকার হয়নি তো, সেটাকে আটকে দেওয়া গিয়েছিল। কিন্তু তাতে করে কি পরমার্থ লাভ হয়েছে, দেখো কি কাণ্ড। যেই তার হুঁশ হয়েছে, শ্রীরামকৃষ্ণ বলছেন চৈতন্য হবার পরই সে চেঁচাতে লাগলো, লাগ ভেলকি, মানে যেখান থেকে শেষ করেছিল ওখান থেকে আবার শুরু করেছে। এই কি আশ্চর্য, এ তো মনে হচ্ছিল সমাধিস্থ হয়ে গেছে, আবার এ তো দেখছি সেই বাজিকর, সেই ম্যাজিশিয়ানই রয়েছে, অর্থাৎ ভেতরের কোনো পরিবর্তন হয়নি। সেইটি শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন, বললেন এসব বায়ুর কার্য। তারপর বলছেন হঠযোগ বেদান্তবাদীরা মানে না। হঠযোগ আর রাজযোগে মনের দ্বারা যোগ হয়, ভক্তির দ্বারা, বিচারের দ্বারা যোগ হয়, ওই যোগই ভালো। হঠযোগ ভালো নয়, কলিতে অন্নগত প্রাণ। তা বলছেন যে রাজযোগ মনের দ্বারা যোগ হয়, ভক্তির দ্বারা, বিচারের দ্বারা যোগ হয়, ওই যোগই ভালো। হঠযোগ ভালো নয়, কলিতে অন্নগত প্রাণ, মানে যেখানে কিনা শরীরকে দীর্ঘস্থায়ী নীরোগ করবার একটা অতিরিক্ত প্রয়াস, সেই রাস্তাটিতে শ্রীরামকৃষ্ণ যেতে নিষেধ করছেন। তিনি বলেছেন যে বিভিন্ন পথে যদি কারোর নিষ্ঠা থাকে তাহলে তার হবে, কিন্তু মানুষের যে দেহ মন, তার অনুকূল কোনটি হবে সেটি তিনি পরম সুহৃদের মতো, আচার্যের মতো, গুরুর মতো করে তিনি নির্দেশ করেছেন। এখানে বললেন যে ও হঠযোগ ভালো নয়, কলিতে অন্নগত প্রাণ, অর্থাৎ সেখানে এই হঠযোগ করতে গেলে বিপত্তি হতে পারে, সেটা এই যুগের জন্য ঠিক অনুমোদিত নয়। শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে বলছেন। তার মানে বোঝা যায় যে কেউ যদি অধিকারী থাকেন সে আলাদা কথা, কিন্তু সাধারণ মানুষের কাছে এটি তার বক্তব্য যে কলিতে অন্নগত প্রাণ, সুতরাং এই পথ নয়।
এইবার প্রসঙ্গ এবং বর্ণনা একটু অন্যরকম ভাবে ঘুরছে, কি সুন্দর। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতের পার্শ্বে দাঁড়াইয়া আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতের পার্শ্বে দাঁড়াইয়া আছেন। দেখিতেছেন নহবতের বারান্দার এক পার্শ্বে বসিয়া বেড়ার আড়ালে মণি গভীর চিন্তা নিমগ্ন। তিনি কি ঈশ্বর চিন্তা করিতেছেন? ঠাকুর ঝাউতলায় গিয়াছিলেন, মুখ ধুইয়া ওইখানে আসিয়া দাঁড়াইলেন। এইরকম ভাব মাস্টারমশাই এরকম ভাবে বর্ণনা দিচ্ছেন। এবার এই মণিটি কে? মণিটি মাস্টারমশাই বলেই মনে হয়, প্রায় 100% নিশ্চয়তা নিয়ে বলা যায়। কিন্তু এই যে নিজের নামটাকে গোপন করে মণি লিখলেন, এর সঙ্গে কিছু ব্যাপার যুক্ত হয়ে আছে। একটু আগেই আমরা দেখেছি যে মাস্টার হরিশ ইত্যাদি অনেকে বসে আছেন, ঠনঠনের শিবচন্দ্র রাখাল, মাস্টার হরিশ ইত্যাদি অনেকে বসে আছেন। সেইখানে মাস্টার কথাটি বলেছেন এই 9 ডিসেম্বর 1883 প্রসঙ্গে। আর এখানে বলছেন যে মণি। তাহলে ওই যে একটু আগে মাস্টার বললেন, ওই রকমই মাস্টারমশাইয়ের পদ্ধতি, যে এখানে মণি বলছেন, তাহলে যে কোনো কারোরই পড়তে গেলে মনে হতেই পারে যে মণি আলাদা একটা ব্যক্তি। কিন্তু মণি যদি আলাদা ব্যক্তি হন, এবং আমরা দেখব যে তার সঙ্গে কি অন্তরঙ্গ কথা হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের। প্রথমত হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন ওরকম অন্তরঙ্গ কথা বলছেন, তখন আর কারুর থাকার কথা নয়, ঠাকুর একে আলাদা করেই বলছেন বলে মনে হচ্ছে। আর যদি মাস্টারমশাই থেকে থাকেন, তাহলে যার সঙ্গে এই ধরনের কথা হচ্ছে উচ্চ আধ্যাত্মিক ভাবে, তার নামটা দেবেন না কেন? এরকম তো কত জায়গায় দিয়েছেন, তাহলে এখানে তার নামটা দিচ্ছেন না কেন? আর কি, আর হচ্ছে এই রকম যখন প্রসঙ্গ এসছে যে মাস্টারমশাইয়ের একান্ত নিজস্ব কিছু, আর সেটি বললে যেন একটু অন্যরকম হয় যে তিনি এত অগ্রগণ্য ভক্ত সাধক যে ঠাকুর এইভাবে তাকে বলেছেন, সেই সব জায়গায় তিনি তার নাম দেননি। আমরা অতীতেও দেখেছি যে যেগুলি একেবারে নিশ্চিত রূপেই বলা যাচ্ছে যে একরকম যেগুলি মাস্টারমশাই, সেখানে তিনি মণি লিখেছেন। ওই যে লেখার যে প্রবণতাটা, যে লক্ষণটা, সেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং এখানে মনে হচ্ছে যে এই মণি মাস্টারমশাই হবেন। কিন্তু তারপরেও বিস্ময় আছে কিরকম, আমরা কি কথোপকথন হচ্ছে সেটিতে যাব, কিন্তু তার আগে দেখছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতের পার্শ্বে রাস্তায় দাঁড়াইয়া আছেন। দেখিতেছেন নহবতের বারান্দার এক পাশে বসিয়া বেড়ার আড়ালে মণি গভীর চিন্তামগ্ন। তাহলে নহবতের যে বারান্দা আছে তার এক পাশে বসেছেন এবং একটা বেড়ার আড়াল আছে। এই বেড়ার আড়ালটি আমাদের পক্ষে এখন বোঝা মুশকিল আছে, প্রায় অসম্ভব যে কোথায় বেড়াটা ছিল। কিন্তু সেই বেড়ার আড়ালে মণি গভীর চিন্তামগ্ন। তিনি কি ঈশ্বর চিন্তা করিতেছেন? তাহলে এইভাবে শ্রীরামকৃষ্ণ দেখছেন। এখন মণি যদি মাস্টারমশাই হয়ে থাকেন, তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে দেখছেন এটা আবার উনি জানলেন কি করে? তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেখছেন, এবং এখানে লেখা রয়েছে যে ঠাকুর ঝাউতলায় গিয়াছিলেন, মুখ ধুইয়া ওইখানে আসিয়া দাঁড়াইলেন। তাহলে ঠাকুর ঝাউতলা থেকে এসছেন, মুখ ধুয়ে এসে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে দেখছেন যে নহবতের এক বারান্দার এক পাশে বসে মণি গভীর চিন্তায় নিমগ্ন। তাহলে ওই মণি আবার ঠাকুরকে এরকম ভাবে দেখলেন কি করে? সুতরাং এখানে এটা গুলিয়ে দেওয়া আছে যে না, এই মণি তাহলে বোধহয় আলাদা কেউ। কিন্তু এখানেও আবারও আমাদের বলবার জায়গা থাকছে যে না, ইনি খুব সম্ভবত মাস্টারমশাই। এই রচনার শৈলী, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে ওইখানটাতে এসছেন, মাস্টারমশাই জেনেছেন, বা তারপরে ঠাকুরের সঙ্গে কথোপকথন সূত্রে বেরিয়েছে যে ঠাকুর হয়তো বলেছেন যে আমি ঝাউতলার দিকে গিয়েছিলাম, তারপরে এখানে এসে মুখ ধুয়ে তারপর দেখছি যে এরকম তুমি এরকম ধ্যান নিমগ্ন, এগুলো বলেছেন, হয়তো সেগুলোকে চেপে দিয়েছেন। চেপে দিয়ে এই প্রসঙ্গটা যে বলেছেন এটি সত্য, কিন্তু পূর্ণ সত্য উনি বলেননি। তাহলে এটি সত্য যে যেন একটা ক্যামেরার চোখ শ্রীরামকৃষ্ণকে ফলো করেছে, এবং কোথা থেকে তিনি কি আসছেন, কি করছেন, এগুলো লিখছেন, এবং সেইটা করে আবার একটা রহস্যের চাদর মাস্টারমশাই তৈরি করেছেন। সেটা ইচ্ছে করে কাউকে বিভ্রান্ত করবার জন্য বা বিপথে পরিচালিত করবার জন্য নয়, এটা এই জন্যই যে আমাকে নিয়ে বেশি ভেবে কাজ নেই, মণি বলে কারুকে বলেছেন এরকমই ভাবনা। তিনি কি বলেছেন সেটা দেখো, এবং মণি নামক যে ব্যক্তি, তার অবস্থাটা বুঝে কিরকম ভাবে তিনি আদেশ নির্দেশ দিচ্ছেন সেইগুলো দেখো। এটা মাস্টারমশাইয়ের ভঙ্গি। তো বললেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যে দেখিতেছেন নহবতের বারান্দার, ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতের পার্শ্বে রাস্তায় দাঁড়াইয়া আছেন। দেখিতেছেন নহবতের বারান্দার এক পার্শ্বে বসিয়া বেড়ার আড়ালে মণি গভীর চিন্তা নিমগ্ন। তিনি কি ঈশ্বর চিন্তা করিতেছেন? তাহলে এইটা ঠাকুর যে বলেছেন এটা হচ্ছে অনুমান, বা ঠাকুর ওই যেটা আমরা একটু আগে বলছিলাম যে ঠাকুর হয়তো বলে থাকতে পারেন যে দেখো গো, আমি ভাবছিলাম যে তুমি কি ঈশ্বর চিন্তা করছো।
ঠাকুর ঝাউতলায় গিয়াছিলেন, মুখ ধুইয়া ওইখানে আসিয়া দাঁড়াইলেন। শ্রীরামকৃষ্ণ, কি গো এইখানে বসে? তোমার শীঘ্র হবে, একটু একটু করলেই কেউ বলবে এই এই। চকিত হইয়া তিনি ঠাকুরের দিকে তাকাইয়া আছেন, এখনো আসন ত্যাগ করেন নাই। শ্রীরামকৃষ্ণ, তোমার সময় হয়েছে। পাখি ডিম ফুটোবার সময় না হলে ডিম ফুটোয় না। পাখি ডিম ফুটোবার সময় না হলে ডিম ফুটোয় না। যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে। এই বলিয়া ঠাকুর মণির ঘর আবার বলিয়া দিলেন। তো মাস্টার, আমরা ধরেই নিচ্ছি মণি মানে মাস্টারমশাইতে তিনি অবাক হয়ে যাচ্ছেন। কিরকম? শ্রীরামকৃষ্ণ বললেন যে কি গো এইখানে বসে? ওই যে মাস্টারমশাই ওইখানটিতে বসে রয়েছেন, তাতে ঠাকুর অবাক হয়েছেন, কিন্তু তার মধ্যে আনন্দ আছে। শুধু অবাক নয়, কি গো এইখানে বসে, তারপরেই বলছেন তোমার শীঘ্র হবে। এই মাস্টারমশাইকে কোনো ভূমিকা ছাড়া এটি বললেন। ওই যে মাস্টারমশাই বসে ঈশ্বর চিন্তা করছিলেন, ধ্যানের মধ্যে ছিলেন, মন নিবিষ্ট ছিল, শ্রীরামকৃষ্ণ তো সব লক্ষণ দেখলেও বুঝতে পারতেন, অন্তর তো তিনি জানতেনই। তিনি বলছেন তোমার শীঘ্র হবে, একটু করলেই কেউ বলবে এই এই। এটি একটি সাধন পথের রহস্য, যেন যে একটু যদি তুমি করো কিছু, তাহলে কেউ বলবে, কেউ না কেউ এসে বলে দেবে এই এই। তার মানে এই ভাবে এগোতে হয়। কি অপূর্ব সমস্ত কথা হচ্ছে যে মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের। 9ই ডিসেম্বর 1883, এটা হয়তো দুপুর বিকেলের দিককার ঘটনা ঘটবে। তা সেই সময় এরকম ভাবে বলছেন যে কি গো এখানে বসে, কি গো এইখানে বসে, তোমার শীঘ্র হবে, একটু করলেই কেউ বলবে এই এই। এই যে একটু করলেই কেউ বলবে, এটির দুটো অর্থ। একটি হচ্ছে যে তুমি যদি এগিয়ে যাও এবং সত্যি সাধন ভজন করো মন দিয়ে, তাহলে কেউ না কেউ তোমাকে বলে দেবে এই এই। আরেকটি হচ্ছে যে এটি জগতের নিয়ম, সেই অর্থে বলা। একটু করলেই কেউ বলবে এই এই। চকিত হইয়া তিনি ঠাকুরের দিকে তাকাইয়া আছেন, এখনো আসন ত্যাগ করেন নাই। এই আসন ত্যাগ করেন নাই, এটা কেন বলছেন আর কি কারণে হচ্ছে বলছেন, তার কারণ হচ্ছে তো অদ্ভুত ব্যাপার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসে দাঁড়িয়ে আছেন, আশা করা যায়, মনে হয় তাই। আর মাস্টারমশাই তো বসে আছেন আসনে, তাহলে দাঁড়িয়ে ওঠেননি তো এখনো। আর কেন ওঠেননি? তাহলে এইটার জন্য এই আসন ত্যাগ না করার প্রসঙ্গ। যে এরকম হয় নাকি যে তিনি এখনো দাঁড়িয়ে, তড়াক করে লাফিয়ে উঠবেন, তো না, দাঁড়িয়ে ওঠেননি। কেন হয়নি? হয়নি এই জন্যে যে জগতে ছিলেন সেখান থেকে নিজেকে আবার গ্যাদার করে নিয়ে, নিজেকে আবার সংগ্রহ করে নিয়ে এই জগতে এসে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সামনে যে উঠে দাঁড়াবেন, কি তাকে ভূমিষ্ঠ প্রণাম করবেন, এই সবগুলোর জন্য সময় লাগছে। তো যদি বিরাট উচ্চাধিকারী যদি কেউ হন, তার হয়তো সময় লাগবে না। মাস্টারমশাইয়ের সময় লাগছে টু রিকালেক্ট হিমসেলফ, নিজেকে আবার সংগ্রহ করে আনতে সময় লাগছে। এবং সেই জন্যে বলছেন যে চকিত হইয়া তিনি ঠাকুরের দিকে তাকাইয়া আছেন, এখনো আসন ত্যাগ করেন নাই। চকিত হইয়া তাকাইয়া আছেন যে উনি কি বলছেন সামনে দাঁড়িয়ে। তখন এক্ষুনি যে আসন থেকে ঝেড়ে মেরে উঠতে হবে বা সাষ্টাঙ্গ প্রণাম করতে হবে, এগুলো মাথায় আসছে না। এখনো আসন ত্যাগ করেন নাই, এটি মাস্টারমশাই লিখলেন। তা শ্রীরামকৃষ্ণ বলছেন তোমার সময় হয়েছে। পাখি ডিম ফুটোবার সময় না হলে ডিম ফুটোয় না। যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে। তা বললেন যে ঠিক সময় না হলে ওটা হয় না, পাখির উদাহরণ দিলেন। আর বলছেন যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে। এটির মানে কি? শ্রীরামকৃষ্ণ বহুবার এরকম বহুজনকে বলেছেন যে অনেক অনেক ক্ষেত্রে এরকম যে তোমার এই অংশে জন্ম, মানে কোন দেবতা বা কোন দেবীর অংশে জন্ম, বা কারুর নিরাকার ভাব, তার স্বভাবের মধ্যেই রয়েছে নিরাকার ভাব, সেইগুলি শ্রীরামকৃষ্ণ বলতেন যে তোমার এইরকম এরকম ঘর। তা সাকারের ঘর, নিরাকারের ঘর, আবার সাকারের মধ্যেও কিরম কিরম। তা সেইটি হচ্ছে যে তার নিজস্ব জায়গা, নিজ নিকেতন, যেমন গানে আছে। তো মাস্টারমশাই লিখলেন যে এই বলিয়া ঠাকুর মনির ঘর আবার বলিয়া দিলেন। তার আগে বলেছেন যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে। এটার মানেটা কি? যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে, তার মানে আগে কোথাও বলেছেন মাস্টারমশাইয়ের ঘর কোনটি, এবং সেই যেটি বলেছেন এখানে সেটিকে আবারও তিনি যেন আন্ডারলাইন করে দিচ্ছেন। তাহলে একই ব্যক্তি তো, যে দুরকম বলেছেন।
শ্রীরামকৃষ্ণ ওই আগের যেটি বলেছেন, সবসময় তিনি বলছেন যে মা বলে দিয়েছেন, এরকম মা দেখিয়ে দিচ্ছেন, সেইরকম জায়গার থেকেই ভাবি, বা তার নিজের উক্তিই ভাবি যে তোমার ঘর এরকম তার মনে হয়েছে, মায়ের নাম করেই বলুন বা নিজেই বলুন, সেটা হচ্ছে যে একটা মনে হয়েছে। আর এখানে এসে আর একটা কিছু দেখেছেন, দেখে ওইটার সমর্থন আসছে তার থেকে, সেইখান থেকে বলছেন যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে। মাস্টারমশাই যখন নিজের ভাবে ওই রকম ভাবে নিবিষ্ট হয়ে রয়েছেন, তখন শ্রীরামকৃষ্ণ কিছু দেখেছেন, দেখে বলছেন যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে। এই বলিয়া ঠাকুর মনির ঘর আবার বলিয়া দিলেন। তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয়, আমার কিন্তু বড় কষ্ট করতে হয়েছিল। মাটির ঢিপি মাথায় দিয়ে পড়ে থাকতাম, কোথা দিয়ে দিন চলে যেত, কেবল মা মা বলে ডাকতাম, কাঁদতাম। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয়, এগুলো হচ্ছে উৎসাহ দেওয়ার মতো ভঙ্গি। সত্য কথা তো বটেই, আবার এখানে এটি বলছেন যে মাস্টারমশাই ওই রকম ভাবে নিজের ভাবে নিমগ্ন ছিলেন দেখে ঠাকুর অতিশয় সন্তুষ্ট হয়েছেন বোঝা যাচ্ছে, এবং বলছেন যে সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয়, তার মানে তোমার হয়ে এসেছে, একটু আগেই বলেছেন তোমার সময় হয়েছে। পাঁচে মাস্টারমশাইয়ের মনে হয় যে কোথায় আর তিনি বেশি তপস্যা করলেন, তার এখানে বলছেন যে সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয়, তার মানে হয়তো পূর্বজন্মের করা ছিল, হয়তো আমরা বলছি, কারণ পুরো কার্যকারণ বোঝা যায় না, কিন্তু হ্যাঁ এই জন্মে দেখা যাচ্ছে যে সকলকে বেশি তপস্যা করতে হচ্ছে তা নয়। এবার শ্রীরামকৃষ্ণ ওইটি যেমন মাস্টারমশাইকে ভরসা দিচ্ছেন, তেমনি আবার মানুষের কাছেও তো এই প্রসঙ্গগুলো থেকে যাচ্ছে অনাগত কালের মানুষের জন্যে, সেখানে যে না তার মানে খুব সহজেই তাকে পাওয়া যাবে সবসময় এরকম নয়, সেটা শ্রীরামকৃষ্ণ নিজের দৃষ্টান্ত দিয়ে দেখাচ্ছেন। বলছেন, আমার কিন্তু বড় কষ্ট করতে হয়েছিল, মাটির ঢিপি মাথায় দিয়ে পড়ে থাকতাম, কোথা দিয়ে দিন চলে যেত। তার মানে ওনার যে সাধনের অবস্থা, সেখানে সময় এরকম বিচিত্র প্রক্রিয়া করতে হতো, শরীর মনের ওপর দিয়ে বিরাট একটা অভিঘাত যেত, কেবল মা মা বলে ডাকতাম, কাঁদতাম। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাকে প্রচুর করতে হয়েছে, এবং বলার ভঙ্গিমা জানলো যে মাস্টারমশাইকে যে তোমার খুব সৌভাগ্য, তোমার বেশি করতে হবে না, তোমার সময় হয়ে এসেছে, এই যে একটু আগে বললেন তোমার সময় হয়েছে। মাস্টারমশাই লিখছেন তারপর, মণি ঠাকুরের কাছে প্রায় 2 বৎসর আসিতেছেন। এটিও আরেকটি লক্ষণ, ওই 1882 ফেব্রুয়ারি মার্চ, আর এটি 1883 ডিসেম্বর, তার মানে প্রায় 2 বছর। মণি ঠাকুরের কাছে প্রায় 2 বৎসর আসিতেছেন। তিনি ইংরেজি পড়েছেন। ঠাকুর তাহাকে কখনো কখনো ইংলিশম্যান বলতেন। কলেজে পড়াশোনা করেছেন, বিবাহ করেছেন। তিনি কেশব ও অন্যান্য পণ্ডিতদের লেকচার শুনিতে, ইংরেজি দর্শন ও বিজ্ঞান পড়িতে ভালোবাসেন। কিন্তু ঠাকুরের কাছে আসা অবধি ইউরোপীয় পণ্ডিতদের গ্রন্থ ও ইংরাজি বা অন্য ভাষার লেকচার তাহার আলুনি বোধ হইয়াছে। এখন কেবল ঠাকুরকে রাত দিন দেখিতে ও তাহার শ্রীমুখের কথা শুনিতে ভালোবাসেন। তা বললেন, এই মাস্টারমশাই নিজের পরিচয় বলে যাচ্ছেন, এবং আমরা যে বলছিলাম যে মণি মানে তিনি, সেটি বোঝা যাচ্ছে এখানে প্রায় পরিষ্কার ভাবেই, যে ঠাকুরের কাছে 2 বছর আসছেন ইত্যাদি। এইগুলি কেন মাস্টারমশাই বলছেন ওই শ্রীরামকৃষ্ণের চরিত্রকে তুলে ধরার জন্য, কিন্তু ওই যে নিজের কথা থাকছে তো ওই জন্য মণি। তা এবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিভাবে তুলে ধরছেন না, এরকম একজন শিক্ষিত ব্যক্তি তার কিরকম মনের পরিবর্তন হয়েছে সেটা কি সুন্দর করে দেখাচ্ছেন মাস্টারমশাই। যে একজন, তিনি বিভিন্ন বিদ্যায় সুপণ্ডিত, আগে সব বড় মাপের মানুষের বক্তৃতা শুনতে যেতেন, কিন্তু এর কাছে এসে আর সেই সব শুনতে ইচ্ছে করছে না, আর ওই যার কথা বলছি সে আমি, এটা বললে তো অন্যরকম হয়ে যায়, তো সেই জন্য মাস্টারমশাই ওটা কিছুতেই বলবেন না, কিন্তু এই শ্রীরামকৃষ্ণের প্রভাবে যে এরকমটা হয়েছে সেটা তো বলবেন। তাই লিখছেন যে মণি ঠাকুরের কাছে প্রায় 2 বৎসর আসিতেছেন, তিনি ইংরেজি পড়েছেন, তখনকার দিনে ওটা একটা গুণের কথা। ঠাকুর তাহাকে কখনো কখনো ইংলিশম্যান বলিতেন। কলেজে পড়াশোনা করেছেন, বিবাহ করেছেন। তিনি কেশব ও অন্যান্য পণ্ডিতদের লেকচার শুনিতে, ইংরেজি দর্শন ও বিজ্ঞান পড়িতে ভালোবাসেন, যে আমার রীতিমতো শিক্ষিত মানুষ।
কিন্তু কিন্তু ঠাকুরের কাছে আসা অবধি ইউরোপীয় পণ্ডিতদের গ্রন্থ ও ইংরেজি বা অন্য ভাষার লেকচার তাহার আলুনি বোধ হইয়াছে। আলুনি বোধ হইয়াছে মানে একেবারে হালকা বোধ হয়েছে, একেবারে ডাইলিউট মনে হয়েছে তার। সেইগুলি ওই যে বক্তৃতাগুলো শুনেছেন ঠাকুরের কাছে আসার পর এরকম হয়েছে। এইটা অদ্ভুত ব্যাপার যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে টোলের পড়াও সম্পূর্ণ করলেন না, স্বেচ্ছায় তার আগেই চলে এলেন। মাস্টার মশাইয়ের মতো মানুষ বলছেন যে ওই রকম বক্তৃতা, পাণ্ডিত্যপূর্ণ আলোচনা এই সবগুলো আর তার ভালো লাগছে না, এখন আলুনি বোধ হচ্ছে। এখন কেবল ঠাকুরকে রাত দিন দেখিতে ও তাহার শ্রীমুখের কথা শুনিতে ভালোবাসেন। রাত দিন তাকে দেখতে ইচ্ছে করে আর তার শ্রীমুখের কথা শুনতে ইচ্ছে করে। আচ্ছা, ওই যে লেকচার গুলো ওর মধ্যে তো ভালো ভালো সব কথা ছিল, সেগুলো আলুনি বোধ হচ্ছে, তাহলে এর কাছে কি পাচ্ছেন? জাগতিক বেশ ভালো মন্দ? না, ওই রকম নয়। এর কাছে পাচ্ছেন ঈশ্বরের সন্ধান। তো ওরাও তো ঈশ্বরের কথা বলেছেন, হ্যাঁ ওইটাই তো ওরাও বলেছেন, কিন্তু এর কাছে যা পাচ্ছেন তার তুলনায় ওগুলো খুবই হালকা বলে মনে হচ্ছে। তো তাদেরকে অবজ্ঞা করছেন না, কিন্তু দেখাচ্ছেন যে এই রূপান্তরটা হচ্ছে। আর এটা তো ঘটনা যে কেশববাবু নিজের শিষ্য ভক্তদের নিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে কতবার উপনীত হয়েছেন শ্রীরামকৃষ্ণের অমৃত উপদেশ গ্রহণ করবেন বলে। তা বললেন যে এখন কেবল, মাস্টারমশাই নিজের কথা লিখছেন, এখন কেবল ঠাকুরকে রাত দিন দেখিতে ও তাহার শ্রীমুখের কথা শুনিতে ভালোবাসেন। কি সুন্দর যে এখন শুধু ঠাকুরকে রাত দিন দেখতে ইচ্ছে করে। তাহলে 1883 ডিসেম্বর মাসে মাস্টারমশাই এরম বলছেন যে রাত দিন দেখতে ইচ্ছে করে ও তাহার শ্রীমুখের কথা শুনিতে ভালোবাসেন। আমরা জানি যে মাস্টারমশাইয়ের পরবর্তী যে জীবন, সেখানে তিনি ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে একেবারে সঙ্গে সঙ্গে প্রায় থাকার চেষ্টা করেছেন। বিবাহিত মানুষ তো, সংসারের দিকটা সামলাতে হয়েছে, কিন্তু তা বাদে বাকিটা সবটাই শারীরিকভাবে শ্রীরামকৃষ্ণের ওখানে উপস্থিত, আর যখন শারীরিকভাবে নয় তখন মানসিকভাবে একেবারে ঠাকুরের সমীপে আগত তিনি। তা বলছেন যে তাহার শ্রীমুখের কথা শুনিতে ভালোবাসেন। এইটা মাস্টারমশাইয়ের একটা অদ্ভুত ভাব যে শ্রীরামকৃষ্ণকে দেখতে ইচ্ছে করছে এবং তার শ্রীমুখের কথা শুনতে ইচ্ছে করছে। শ্রীমুখের কথা কি বলেন? আমরা বলছিলাম যে অন্য কোনো প্রসঙ্গ নেই। তা কি বলেন? মাস্টারমশাই লিখছেন, আজকাল তিনি ঠাকুরের একটি কথা সর্বদা ভাবেন। ঠাকুর বলেছেন সাধন করলেই ঈশ্বরকে দেখা যায়। আরও বলেছেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। এই শেষের চারটি যে শব্দ মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। তা এইখানে এইটি বললেন তিনি যে আজকাল তিনি ঠাকুরের একটি কথা সর্বদা ভাবেন। ঠাকুর বলেছেন সাধন করলেই ঈশ্বরকে দেখা যায়। এই যে সাধন করলেই ঈশ্বরকে দেখা যায়, এটা কত একটা শক্তিশালী বাক্য। এমনিতে কেউ বলতে পারেন যে হ্যাঁ এই তো স্বতঃসিদ্ধ, এই ধর্মের মধ্যে তো এই কথাই বলা হবে যে হ্যাঁ সাধন ভজন করলে তাকে পাওয়া যাবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেরকমভাবে বলছেন সাধন করলেই ঈশ্বরকে দেখা যায়, তার মানে হচ্ছে যে তুমি বলো যে তুমি কোনটা পারবে না। সাধন করতে পারবে না নাকি? তা যে কেউ ব্যক্তি বলবে যে না পারবো না কেন, কিন্তু সবসময় সুযোগ হয়ে ওঠে না। আর হচ্ছে তখন যদি প্রশ্ন হয় যে যতটা সুযোগ হয়েছে তার কি সদ্ব্যবহার করে যায়, বলে না। তাহলে যখন কিনা সাধন করবার উপায় আছে তখনও সাধনের দিকে মন যাচ্ছে না। সেইখানে সাধন করলেই ঈশ্বরকে দেখা যায়। শ্রীরামকৃষ্ণ তো এরকম ভাবেই বলতেন যে তুমি যদি এগোতে থাকো তাহলে তার কৃপায় তাকে দর্শন করতে পারবেই পারবে। এই যে সাধন করলেই ঈশ্বরকে দেখা যায়, এটি মাস্টারমশাই বলছেন যে আজকাল তিনি ঠাকুরের একটি কথা সর্বদা ভাবেন। 9 ডিসেম্বর 1883 যখন তিনি দক্ষিণেশ্বরে উপস্থিত হয়েছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার অমৃত কথা বলছিলেন, মাস্টারমশাই সেখানে ছিলেন। তারপরে যখন একটু বিরতি হয়েছে, সেই সময় তিনি নহবতে বসে জপ ধ্যান করছেন নিজের মনে। তার মানে কি, যে সময়টাকে আর নষ্ট করতে চাইছেন না, যে ঠাকুরের সঙ্গে যখন দেখা হবে, যখন তাকে দর্শন করবেন, তখন তো তার শ্রীমুখের ধর্ম উপদেশ শুনে ধন্য হবেন, কিন্তু মাঝখানের সময়টাও নষ্ট করতে চাইছেন না। আজকাল তিনি ঠাকুরের একটি কথা সর্বদা ভাবেন। ঠাকুর বলেছেন সাধন করলেই ঈশ্বরকে দেখা যায়। তাহলে এইরকম একটা ওপেন ইনভিটেশন যে তুমি করোনি তো, করে দেখো না, সাধন করলেই ঈশ্বরকে দেখা যায়, এটি শ্রীরামকৃষ্ণ বলেছেন। আরো বলেছেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। এই শ্রীরামকৃষ্ণের বাণীর প্রধান যে জায়গা,
সেটি এখানে আমরা কথামৃততে পাচ্ছি। ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। এই যে মানুষের জীবন, সেটির উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর দর্শন। সেটা শ্রীরামকৃষ্ণ বলেছেন যে দর্শন মানে কি সাকার। তিনি বলেছেন সাকার রূপ যেমন দর্শন হয়, তেমনি যদি কারো নিরাকারে মতি থাকে, নিরাকারও দর্শন হয়। নিরাকার দর্শন কিরকম সেটি একটি আছে, মাস্টারমশাইকে একাধিক ক্ষেত্রে তিনি সেই প্রসঙ্গ বলেছেন। কিন্তু ওই শুধু মনে হওয়া নয়, একেবারে নিশ্চিত, গভীর, প্রত্যয়ী উপলব্ধি যে তাকে দেখছি, তাকে পাচ্ছি, নিরাকারের দিক থেকে তাকে পাওয়া যেটা, সেটা দেখার মতো এবং বাইরের জগৎকে দেখা যা তার থেকে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি নির্ভরযোগ্য, অনেক বেশি আন্তরিক। তাই এইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন এবং এখানে বলছেন যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। এটি শ্রীরামকৃষ্ণ বলেছেন, সেটি এখানে আমরা পেলাম 9 ডিসেম্বর 1883 প্রসঙ্গে। আর এই যে কথা ঠাকুরের কথা ভাবেন, এই মাস্টারমশাই এটা বিবৃত করলেন। তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন একটু করলেই কেউ বলবে এই এই। আচ্ছা, এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, একটু আগে তো তিনি কথা বলেছেন যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে, এই বলিয়া ঠাকুর মনির ঘর আবার বলিয়া দিলেন। তাহলে এই যে বলে দিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইয়ের ঘর, তারপরেই তো এই কথাগুলি থাকার কথা যে একটু করলেই কেউ বলবে এই এই। হ্যাঁ, সম্ভবত তাই যে তারপরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রী কণ্ঠে এটি ধ্বনিত হয়েছে। কিন্তু মাস্টারমশাই মাঝখানটাতে বলে দিলেন। আরেকটুখানি ঠাকুর বলেছিলেন সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয়, এই বলতে বলতে বলেছিলেন যে কেবল মা মা বলে ডাকতাম, কাঁদতাম, ওই অবধি বলেছিলেন। কিন্তু তারপরে যে কথাগুলি হলো সেগুলি কোথার থেকে এলো? তারপরে কি ঠাকুর শ্রীরামকৃষ্ণ চুপ করেছিলেন নাকি? তাহলে ওইগুলির পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, কিন্তু মাঝখানটাতে মাস্টারমশাই লিখছেন মণি ঠাকুরের কাছে প্রায় 2 বৎসর আসিতেছেন। এইটা কি সুন্দর একটা ভঙ্গি, যে ওখানে যেন একটা ভিডিও, সেটাকে কিছুটা স্টপ করে দিয়ে কতগুলো কার্ড দেখানো হচ্ছে, তার মধ্যে কিছু লেখা আছে বা স্ক্রিনের ওপর লেখা ফুটে উঠছে। তার মানে কি হলো যে এইখানটাতে মাঝখানটাতে কিছু বক্তব্য আছে, সেই বক্তব্যটা শুনলে খুব ভালো লাগবে। শুধু তাই নয়, সেই বক্তব্যটা হলে প্রসঙ্গ বুঝতেও সুবিধে হবে। এবং ওই যে বললেন যে আজকাল তিনি ঠাকুরের কাছে প্রায়ই আসেন, ঠাকুরের এই কথা তার মাথার মধ্যে থাকে, আজকাল তিনি ঠাকুরের একটি কথা সর্বদা ভাবেন, যে ঠাকুর কি বলেছেন, এরকম দুখানা উক্তির কথাও বললেন। তো এইটি যে হচ্ছে, যে তার মানে হচ্ছে যে এই মাস্টারমশাই তার সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে, যে মাস্টারমশাই একটু আগে নহবতে একান্তভাবে ভাবস্থ ছিলেন। এই মাঝখানে যে প্রসঙ্গগুলো মাস্টারমশাই দিচ্ছেন, এটি কি সুন্দর, যে ভিডিওটাকে একটুখানি পজ করে রেখে এই কথাগুলো বলে আবার যেন দেখাচ্ছেন বা শোনাচ্ছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলেছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ একটু করলেই কেউ বলবে, একটু করলেই কেউ বলবে এই এই। তুমি একাদশী করো, এই দুটি শব্দকে একাদশী করো মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। তোমরা আপনার লোক, আত্মীয়, তা না হলে এত আসবে কেন? কীর্তন শুনতে শুনতে রাখালকে দেখেছিলাম ব্রজমণ্ডলের ভিতর রয়েছে। নরেন্দ্রের খুব উঁচু ঘর, আর হীরানন্দ তার কেমন বালকের ভাব, তার ভাবটি কেমন মধুর, তাকেও দেখবার ইচ্ছা করে। এইসব কথা বললেন। তা সেখানে বলছেন একটু করলেই কেউ বলবে এই এই বলে বললেন তুমি একাদশী করো। মাস্টারমশাইকে একটি সুনির্দিষ্ট উপদেশ দিচ্ছেন। সকলকেই যেরকম বলেছেন তা সম্ভবত নয়, আমরা তো আর সবটা জানি না, কিন্তু মনে হয় তাই। কিন্তু মাস্টারমশাইকে এটা সুনির্দিষ্টভাবে বলছেন যে তুমি একাদশী করো। এক একজনের প্রকৃতি অনুযায়ী তিনি এক এক রকম ভাবে উপদেশ দিয়েছেন, সেটি এখানে দেখা যাচ্ছে। এবং একটু আগেও বলেছিলেন যে একটু করলেই কেউ বলবে এই এই, সেটি এখানে আবারও বললেন একটু করলেই কেউ বলবে এই এই। তুমি একাদশী করো, তারপর বলছেন তোমরা আপনার লোক, আত্মীয়, তা না হলে এত আসবে কেন? বলতে বলতে বললেন যে রাখাল চন্দ্রের কথা বললেন, নরেন্দ্রনাথের কথা বললেন, হীরানন্দের কথা বললেন, যে এরা খুব কাছের মানুষ, আত্মীয়, অন্তরঙ্গ, এরকম ভাবে তিনি দেখাচ্ছেন এবং এদেরকে দেখতে ইচ্ছে করে। সেই প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ অনুপম ভঙ্গিতে বিবৃত করলেন। তারপরে বলছেন
গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ দেখেছিলাম। গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ শব্দ দুটি স্থূলাক্ষরে। গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ দেখেছিলাম, ভাবে নয় এই চোখে, ভাবে নয় এই চোখে। আগে এমন অবস্থা ছিল যে সাদা চোখে সব দর্শন হতো। আগে এমন অবস্থা ছিল যে সাদা চোখে সব দর্শন হতো, এখন তো ভাবে হয়। সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম, তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম, বলরামকেও যেন দেখেছিলাম। এই কথা বললেন যে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ মানে শ্রী চৈতন্যের যে সংকীর্তনের দল, তার মধ্যে তার অন্তরঙ্গ যারা, তাদেরকে দেখেছিলেন এবং বললেন ভাবে নয় এই চোখে। আগে এমন অবস্থা ছিল যে সাদা চোখে সব দর্শন হতো, এখন তো ভাবে হয়। তাহলে আগে অবস্থা মানে ওই যে যখন সাধন করেছেন তখন এক একটা সময় এত তীব্রতা হয়েছে এবং দর্শন তখন সাদা চোখে হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলেছেন একাধিকবার যে এই দর্শন এক একজনের প্রকৃতি অনুযায়ী এক এক রকম হয়, কারু কারু দর্শন হয় না। আর নিজের ক্ষেত্রে বলছেন যে সেই সময় দর্শন হতো একবার সাদা চোখে দেখতাম। তো অন্যত্র তিনি বলেছেন যে মা যেরকম রেখেছেন, তা এখানে বললেন যে আগে এমন অবস্থা ছিল যে সাদা চোখে সব দর্শন হতো, এখন তো ভাবে হয়। তারপর সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম, এগুলি সব স্থূলাক্ষরে যাচ্ছে। সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম, তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম, বলরামকেও যেন দেখেছিলাম। এই পর্যন্ত স্থূলাক্ষরে দিয়েছেন মাস্টারমশাই। তো এইরকম বলছেন যে সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ, এটি অন্যত্র আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের মধ্যেও আছে, যে ঠাকুর বলছে এই কথামৃততেও অন্যত্র উল্লেখ করেছেন যে কিরকম ভাবে দেখেছেন। ওই পঞ্চবটির দিক থেকে শ্রী চৈতন্যের সংকীর্তনের দল আসছে, এসে ঠাকুরের ঘরের সামনে দিয়ে অতিক্রম করে মন্দিরের মূল ফটকের দিকে সেটি চলে যাচ্ছে। তো এখানে বলছেন সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম, তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম। মাস্টারমশাইয়ের কথা আসছে। এখানে আর মাস্টারমশাই নিজের পরিচয় বলেন যে আমাকে বলেছেন ওই জন্য মনি, তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম, বলরামকেও যেন দেখেছিলাম। এই শ্রীরামকৃষ্ণের যেন মানে ওই যে দর্শন, তো সেই দর্শন, কিন্তু তোমাকেই দেখেছি, তার মধ্যে বলরামকেই দেখেছি, এই বিস্ময়ের থেকে ওই যেনটি, তা না হলে তিনি নিশ্চিত। তা বলছেন তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম, বলরামকেও যেন দেখেছিলাম। তার মানে শ্রী চৈতন্যের সেই অন্তরঙ্গ যারা সাঙ্গপাঙ্গ, তাদের মধ্যে মাস্টারমশাইকে এবং বলরাম বাবুকে তিনি দেখেছিলেন, এই কথা উল্লেখ করছেন। কারুকে দেখলে তড়াক করে উঠে দাঁড়াই কেন জানো? আত্মীয়দের অনেককাল পরে দেখলে ওই রূপ হয়। ওই যে শ্রীরামকৃষ্ণ বলতেন যে মা তাকে দেখিয়ে দেন, তো এখানে বলছেন যে কারুকে দেখলে তড়াক করে উঠে দাঁড়াই কেন জানো? আত্মীয়দের অনেককাল পরে দেখলে ওই রূপ হয়। বোঝাই যাচ্ছে যে 9 ডিসেম্বর 1883-তে শ্রীরামকৃষ্ণ যখন মাস্টারমশাইকে আবিষ্কার করলেন, আমরা যদি ওইভাবে বলি যে নহবতে এরকম ভাবে আত্মমগ্ন নিবিষ্ট হয়ে বসে আছেন, তখন শ্রীরামকৃষ্ণের খুব আনন্দ হয়েছে, অমিত আনন্দ হয়েছে। এবং এখানে এই সব কথা হচ্ছে, মাস্টারমশাই তিনি কিভাবে দেখেছেন এগুলি তো আগে বলেননি, এই দিনকে বলছেন। এবারে আনন্দে মাখামাখি হয়ে এই উক্তিগুলো যেন বিশেষভাবে এসে উপস্থিত হচ্ছে। মাকে কেঁদে কারুকে দেখলে তড়াক করে উঠে দাঁড়াই কেন জানো? আত্মীয়দের অনেককাল পরে দেখলে ওই রূপ হয়। এটি বললেন। তারপর বলছেন মাকে কেঁদে কেঁদে বলতাম, মা ভক্তদের জন্য আমার প্রাণ যায়, তাদের শীঘ্র আমায় এনে দে, যা যা মনে করতাম তাই হতো। তা এটি ওই কুঠি বাড়িতে উঠেও তিনি হাঁক দিয়েছেন যে ওরে তোরা কে কোথায় আছিস আয়, বিষয়ী লোকের সঙ্গে কথা বলে আমার যে গলা জ্বলে গেল, এরকম ভাবে বলেছেন। মা দেখিয়ে দিয়েছেন যে সেই ছেলেরা আসবে, কিন্তু কোথায় আসছেন। আর এইখানে বলছেন যে মাকে কেঁদে কেঁদে বলতাম, মা ভক্তদের জন্য আমার প্রাণ যায়, তাদের শীঘ্র আমায় এনে দে। ওই একটার সঙ্গে একটা যুক্ত, যে বিষয়ী লোকের সঙ্গে কথা বলে একেবারে গলা জ্বলে যাচ্ছে, যা যা মনে করতাম তাই হতো। পঞ্চবটিতে তুলসী কানন করেছিলাম। এই 3টি শব্দ মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। পঞ্চবটিতে তুলসী কানন, পঞ্চবটিতে তুলসী কানন করেছিলাম জপ ধ্যান করব বলে। বেকারির বেড়া দেবার জন্য বড় ইচ্ছা হলো। তারপরেই দেখি জোয়ারে কতকগুলি বেকারির আঁটি, খানিকটা দড়ি ঠিক পঞ্চবটির সামনে এসে পড়েছে। ঠাকুর বাড়ির একজন ভারী ছিল, সে নাচতে নাচতে এসে খবর দিলে। মানে তিনি জানতেন ঠাকুরের এরকম ইচ্ছে, তো তিনি ওরকম আনন্দের সঙ্গে এসে খবর দিয়েছেন।
যখন এই অবস্থা হলো, পূজা আর করতে পারলাম না। এই অবস্থা মানে উনি বলতেন ঈশ্বরের জন্য উন্মাদ অবস্থা। ওই তার সাধনের প্রথম দিককার ঘটনা, যে মায়ের দর্শন পাচ্ছেন না তখন। তা বলছেন যখন এই অবস্থা হলো, পূজা আর করতে পারলাম না। বললাম, মা আমায় কে দেখবে? মা, আমার এমন শক্তি নাই যে নিজের ভার নিজে লই। আর তোমার কথা শুনতে ইচ্ছা করে, ভক্তদের খাওয়াতে ইচ্ছা করে, কারুকে সামনে পড়লে কিছু দিতে ইচ্ছা করে। এসব মা কেমন করে হয়? মা, তুমি একজন বড় মানুষ পেছনে দাও। তাই তো সেজবাবু এত সেবা করলে। মানে মথুর বাবুর কথা বলছেন, যে শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে বলেছিলেন যে মনের মধ্যে ইচ্ছেগুলো আছে, সেগুলো কি করে হবে? একজন বড় মানুষ পেছনে দাও, তাই তো সেজবাবু এত সেবা করলে। আবার বলেছিলাম, মা আমার তো আর সন্তান হবে না, কিন্তু ইচ্ছা করে একটি শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে সর্বদা থাকে। সেইরূপ একটি ছেলে আমায় দাও, তাই তো রাখাল হলো। যারা যারা আত্মীয় তারা কেউ অংশ, কেউ কলা। ঠাকুর আবার পঞ্চবটির দিকে যাইতেছেন, মাস্টার সঙ্গে আছেন, আর কেহ নাই। ঠাকুর সহাস্যে তাহার সহিত নানা কথা কহিতেছেন। এবারে কি হচ্ছে, যে বলছেন যে ওরকম যে মাকে বলেছেন যা তিনি, সেই প্রসঙ্গ হচ্ছে, এবং মাস্টারমশাইকে এগুলো বলছেন যে অন্তরঙ্গভাবে মাকে দেখতে পাওয়া যায়। ওই যে মাস্টারমশাই বললেন যে তার এই ঠাকুরের এই কথাটি খুব মনের মধ্যে ঘুরছে, যে ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। আর ঠাকুর বললেন একটু করলেই কেউ বলবে এই এই। সেইখান থেকে বললেন যে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গদের মধ্যে যেন তোমায় দেখেছিলাম। আর বললেন যে মাকে আমি এরকম এরকম বলতাম, মা এইভাবে। এটা কেন বলছেন? এটা বলছেন এই মাস্টারমশাইয়ের অসামান্য উৎসাহ বর্ধনের জন্যে। অসামান্যভাবে তার উৎসাহ বর্ধিত হবে এগুলি শুনলে, যে ঠাকুর এইভাবে ঈশ্বর বা ঈশ্বরীর সাক্ষাৎ দর্শন পেয়েছেন, এবং এইভাবে তাদের কাজের তিনি সাক্ষী থেকেছেন, যে তুলসী কানন করবেন, যা যা দরকার সেগুলি সব পঞ্চবটিতে ওই গঙ্গার ঢেউয়ের স্রোতের সঙ্গে এসে উপস্থিত হয়েছে। তারপরে তার মনে যে ইচ্ছা হয়েছিল সেই সব ব্যক্তি এসে উপস্থিত হয়েছেন তার জীবনে। এইসব কথা বলতে বলতে ঠাকুর বলছেন যে, মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর আবার পঞ্চবটির দিকে যাইতেছেন, আবার যাইতেছেন, ওই আগে ওই দিক থেকে এসছিলেন তো। ঠাকুর আবার পঞ্চবটির দিকে যাইতেছেন, মাস্টার সঙ্গে আছেন, আর কেহ নাই। ঠাকুর সহাস্যে তাহার সহিত নানা কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো একদিন দেখি কালীঘর থেকে পঞ্চবটি পর্যন্ত এক অদ্ভুত মূর্তি, এ তোমার বিশ্বাস হয়? মাস্টার অবাক হইয়া রহিলেন। তা এই ঠাকুরের এই দর্শন, ওই দর্শনের কথা ওই জন্য বলছেন যে এইগুলি প্রত্যক্ষ। তার মানে তুমি যদি সাধন পথে থাকো তাহলেও তোমার ঈশ্বর দর্শন হবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো একদিন দেখি কালীঘর থেকে পঞ্চবটি পর্যন্ত এক অদ্ভুত মূর্তি, এ তোমার বিশ্বাস হয়? কি সুন্দর করে বলা। মাস্টার অবাক হইয়া রহিলেন, মানে মুখে কথা নেই। তিনি পঞ্চবটির শাখা হইতে দু একটি পাতা পকেটে রাখিতেছেন। শ্রীরামকৃষ্ণ, এই ডাল পড়ে গেছে, দেখছো, এর নিচে বসতাম। মাস্টার, এইখানে আমরা দেখছি যে মাস্টার মশাইয়ের প্রসঙ্গ কোত্থেকে দুম করে চলে এলো। সেটা হচ্ছে আমরা যখন পড়ছি তখনও খেয়াল করিনি। এই হচ্ছে মাস্টার মশাইয়ের শৈলী, কৃতিত্ব, পারদর্শিতা। কোথায় মাস্টার মশাইয়ের কথা এলো? ওই যে মণি মণি বলছিলেন তিনি, এখানে হঠাৎ করে এলো ঠাকুর আবার পঞ্চবটির দিকে যাইতেছেন, মাস্টার সঙ্গে আছেন, আর কেউ নাই। যা, তা সে মণি কোথায় গেলেন? মণি মাস্টারের মধ্যে লীন হয়ে গেলেন। তো এইখানে হঠাৎ করে মাস্টার প্রসঙ্গটিকে তিনি টেনে নিয়ে এলেন, যে ওই ঘরেতে এসেছিলেন মাস্টারমশাই, সে আগে প্রসঙ্গ হচ্ছিল, তারপরে ঠাকুরের মণির সঙ্গে কথা হয়েছে, আবার মাস্টারমশাই এসে গেলেন, কোত্থেকে কে আসছে, এইরকম ভঙ্গিতে তিনি লিখছেন। কি অপূর্ব! তা ঠাকুর আবার পঞ্চবটির দিকে যাইতেছেন, মাস্টার সঙ্গে আছেন, আর কেহ নাই। আর কেহ, তাহলে একবার মাস্টার থাকে মণি থাকে না, আগেবার মণি থাকে মাস্টার থাকে না। এই জিনিস অদ্ভুত জিনিস করেছেন। ছেলে মানুষই কায়দায় অসাধারণ বুদ্ধিমত্তার প্রকাশ। তা বলছেন যে এখানে
মাস্টার অবাক হইয়া রহিলেন, তিনি পঞ্চবটির শাখা হইতে দুই একটি পাতা পকেটে রাখিতেছেন। শ্রীরামকৃষ্ণ, এই ডাল পড়ে গেছে দেখছো, এর নিচে বসতাম। মাস্টার, আমি এর একটি কচি ডাল ভেঙে নিয়ে গেছি, বাড়িতে রেখে দিয়েছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কেন? মাস্টার, দেখলে আহ্লাদ হয়, দেখলে আহ্লাদ হয়, সব চুকে গেলে এই স্থান মহাতীর্থ হবে। এই স্থান মহাতীর্থ হবে কথাগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। আর বলছেন যে ঠাকুর সহাস্যে জিজ্ঞেস করেছেন, যখন মাস্টারমশাই বলছেন যে একটি কচি ডাল ভেঙে নিয়ে গেছি, বাড়িতে রেখে দিয়েছি, শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন কেন? মাস্টারমশাই বলছেন দেখলে আহ্লাদ হয়। ওই যে পঞ্চবটি যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসে সাধন করেছেন সেইখানকার প্রসঙ্গ হচ্ছে তো, তা সেইখানে এরকমভাবে মাস্টারমশাই বললেন দেখলে আহ্লাদ হয়, সব চুকে গেলে এই স্থান মহাতীর্থ হবে। সব চুকে গেলে মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই স্থূল দেহে ধরা ধামে চিরকাল থাকবেন না, মাস্টারমশাইও থাকবেন না, কিন্তু সব চুকে গেলে এই স্থান মহাতীর্থ হবে, এরকম ভাবে বলছেন। তার মানে দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণের সাধন ক্ষেত্র, এই সব চুকে গেলে এই স্থান মহাতীর্থ হবে, এটি বলতে চাইছেন। এটির খুব বেশি সম্ভাবনা, আরেকটি ক্ষীণ সম্ভাবনা থাকছে, সেটি হচ্ছে যে ডালটি নিয়ে গিয়ে নিজের বাড়িতে রেখেছেন, কচি ডাল ভেঙে নিয়ে গেছি, বাড়িতে রেখে দিয়েছি, এবং সেখানেও সব চুকে গেলে, তার মানে আমরা যারা এখন বেঁচে আছি এই স্থূল দেহে, যখন থাকবো না তখন ওই পঞ্চবটির কচি ডাল যেখানে রাখা আছে, তাহলে ওই গৃহ মহাতীর্থ হবে, এটিরও একটি সামান্য হলেও সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গ হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক যা কিছু, দক্ষিণেশ্বরে যদি ফিরি এই স্থান মহাতীর্থ হবে, মাস্টারমশাই বলছেন যে কি সুন্দর করে। আর বললেন যে এই আহ্লাদ হয়, ওই পঞ্চবটির কচি ডাল, এটি ভাবলে আহ্লাদ হয়। যখন বলেছেন এই স্থান মহাতীর্থ হবে, তখন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কিরকম তীর্থ, কি পেনেটির মতো, এরকম ভাবে বলছেন। তা আসলে প্রসঙ্গটাকে ঘুরিয়ে দিচ্ছেন আর বলছেন কি পেনেটির মতো, এরকম মানে যে পেনেটি তো বিরাট, সে একবারে কাতারে কাতারে মানুষজন আসেন, তা বলছেন কি পেনেটির মতো। মাস্টারমশাই লিখছেন, এইটি শুনতে শুনতেই আজকে আমরা শেষ করব। তিনি লিখছেন, পেনেটিতে মহাসমারোহ করিয়া রাঘব পণ্ডিতের মহোৎসব হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায় প্রতি বৎসর এই মহোৎসব দেখিতে গিয়া থাকেন ও সংকীর্তন মধ্যে প্রেমানন্দে নৃত্য করেন, যেন শ্রী গৌরাঙ্গ ভক্তের ডাক শুনিয়া স্থির থাকিতে না পারিয়া নিজে আসিয়া সংকীর্তন মধ্যে প্রেমমূর্তি দেখাইতেছেন। এই পেনেটির মহোৎসবের কথা তো আমরা আগে পেয়েছি কথামৃততে, তাহলে এখানে মাস্টারমশাই বর্ণনা করছেন কেন এরকম ভাবে? তিনি যখন কথামৃত রচনা করেছেন 5 ভাগে, 5 ভাগ, সেগুলি আবার বিভিন্ন খণ্ডে এবং পরিচ্ছেদে বিভক্ত, সেখানে আগের জিনিস পরে, পরের বিবরণ আগে, এরকম ছিল, সেই জন্যেই এখানে ওরকম ভাবে বলে রাখছেন। কিন্তু আমরা যখন কালানুক্রমিক ভাবে সাজাচ্ছি এবং সেইভাবে পড়ছি, তখন দেখছি পেনেটির মহোৎসবের কথা আগেই বিবৃত হয়েছে, সেটি আমাদের সুবিধে হয়ে যাচ্ছে ওটা মনে করতে, যে হ্যাঁ সেই পেনেটির মহোৎসবের কথা এখানে শ্রীরামকৃষ্ণ বললেন। এবং কি ছিল প্রসঙ্গটি, যে তিনি সহাস্যে জিজ্ঞাসা করেছেন কিরকম তীর্থ, কি পেনেটির মতো। তো এইটি বলে এইখানকার প্রসঙ্গ শেষ হচ্ছে। আমরা মাস্টারমশাই ওটা বললেন। আমরা এখানে শেষ করছি। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 320 পৃষ্ঠায়, রয়েছি 9 ডিসেম্বর 1883 দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে। প্রসঙ্গ শুরু হয়েছিল তার ঘরের মধ্যে, যে ধর্ম প্রসঙ্গ হচ্ছিল, কথামৃত বিতরণ হচ্ছিল তার মধ্যে। তারপরে দেখছি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই পঞ্চবটির দিকে, নহবতের কাছে, আবার পঞ্চবটির দিকে, এরকম ভাবে সব তিনি উপস্থিত হয়েছেন। আর দেখলাম এই পর্বে এসে যেখানে তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ যে কিরকম তীর্থ, কি পেনেটির মতো, তখন মাস্টারমশাই উল্লেখ করলেন পেনেটির কথা। কিন্তু মাস্টারমশাই যতদিন স্বদেহে ছিলেন ততদিনেই তিনি দেখেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে কি বিপুল সংখ্যক মানুষের মনোযোগ, শ্রদ্ধা, প্রণাম আকৃষ্ট হয়েছে। আর মাস্টারমশাই দেহ রক্ষার পরে, আজকে 2020 প্রায় শেষ হতে চলেছে, আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে কি প্রচন্ড মানুষের আকর্ষণ এবং মানুষের জড়ো হওয়া, একত্রিত হওয়া। রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, আরো কত প্রতিষ্ঠান ঠাকুরের ভাবধারায়, তারা ঠাকুরকে নিয়ে রয়েছেন
এবং লক্ষ কোটি মানুষ এসে উপস্থিত হচ্ছেন শ্রীরামকৃষ্ণের কাছে, কত মানুষ উপস্থিত হচ্ছেন দক্ষিণেশ্বরে। সুতরাং যদি দক্ষিণেশ্বরই ভাবি, যখন মাস্টারমশাই বলেছেন যে এই স্থান মহাতীর্থ হবে, ঠাকুর সহাস্যে বলেছেন কিরকম তীর্থ, কি পেনেটির মতো, আর বলার অপেক্ষা রাখে না। পরিসংখ্যান উপস্থাপন করবার প্রয়োজন হয় না যে পেনেটির মতো রয়ে গেছে, কিন্তু দক্ষিণেশ্বর নতুন রূপে, নতুন ব্যঞ্জনায়, নতুন শক্তিতে, নতুন বিস্তারে পৃথিবীর মধ্যে এক মহা বিস্ময় রূপে আত্মপ্রকাশ করে চলেছে। তো শ্রীরামকৃষ্ণের সেই প্রসন্ন মুখের হাসি আমাদের মনে পড়ে। আর আমরা শেষ করতে করতে ভাবছি যে ওই যে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছিলেন, যখন মাস্টারমশাই চমকে গেলেন, মণি নাম দিয়ে লিখেছেন, আর চকিত হইয়া তিনি ঠাকুরের দিকে তাকাইয়া আছেন, সেই প্রসঙ্গটি মনে পড়ছে। আর সেখানে শ্রীরামকৃষ্ণ শ্রীমুখের যে কথামৃত সেটি মনে পড়ছে। তিনি বললেন, একটু করলেই কেউ বলবে এই এই। তো ওই যে মাস্টারমশাই চমকে গেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছেন আর তিনি কথা বলছেন, তা আমাদেরও কথামৃত পড়তে পড়তে ওই রকম মনে হয় যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেন সামনে দাঁড়িয়ে আছেন। এই মনে হওয়াটা কেউ জোর করে ভাবতে পারেন সেরকম ভাবে প্রসঙ্গটি নয়, কিন্তু সত্যি সত্যি কথামৃতের মধ্যে মাস্টারমশাইয়ের রচনা শৈলী এমনই, ঠাকুরের আশীর্বাদ এমনই। ঠাকুরের আশীর্বাদ বলতেই মনে পড়ছে যে তাঁরই আশীর্বাদ কৃপায় আমরা মিলিত হই সোম থেকে শুক্রবার রাত্রি 9টার সময় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আমরা বলছিলাম যে ঠাকুরের আশীর্বাদ কৃপাতেই এবং মাস্টারমশাইয়ের লেখন শৈলীর মধ্যে দিয়ে, কথামৃতের মধ্যে দিয়ে তো ঠাকুর কথা বলেন। তাই অনুষ্ঠান শেষ করতে করতে আমরা বিশেষভাবে ভাবছি যে কথামৃত পড়তে পড়তে যেন আমরাও ঠাকুরের সেই রকম একটি চিত্র, এই বাণীর মধ্যে দিয়ে তার রূপকে দেখে চমকে চমকে উঠি। এবং মাস্টারমশাই যেটা লিখলেন, আমাদেরও তো কম বেশি সেরকম হয় যে চকিত হইয়া তিনি ঠাকুরের দিকে তাকাইয়া আছেন, যে এই সব জ্ঞানের কথা এত সহজ সুন্দরভাবে এবং আন্তরিকভাবে আহ্বানের ভঙ্গিতে উচ্চারণ এই রকমটা হচ্ছে। আমরা চকিত হয়ে ঠাকুরের দিকে যেন এখনো তাকিয়ে থাকি, আর এখনো ঠাকুর আমাদের কাছে তার সেই প্রসন্ন মুখে বলতে থাকেন যে একটু করলেই কেউ বলবে এই এই। তার মানে আমাদের সেই ভরসা জাগে, সেই বিশ্বাস, সেই আশা জাগে যে আমরাও যদি একটু কিছু করতে পারি, সাধন পথে আন্তরিকতার সঙ্গে, পবিত্রতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে যদি আমরা এগোতে পারি, তাহলে ওই নহবতের কাছে দাঁড়িয়ে যিনি আশ্বাস দিয়েছিলেন, সেই তিনি তার নিজের শ্রীমুখের কথা সার্থক করবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং উপস্থিত থেকে যেটি করবেন সেটি হচ্ছে যে তিনি বলে দেবেন, একটু করলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং উপস্থিত হয়ে বলে দেবেন এই এই। অর্থাৎ এই পথে সাধনার মাধ্যমে অগ্রসর হয়ে নিজের জীবনের উদ্দেশ্যকে চরিতার্থ করে অক্ষয় শান্তি ও আনন্দ লাভ করতে পারবে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।